দেখছে সবজির কালার দেখতে অন্যরকম দেখা যাচ্ছে। বুঝতে পারবো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দুয়ায় আমিও ভালো আছি। আর এই তো চলে আসলাম শীতকালীন সবজি দিয়ে মজার একটা লেটকা খিচুড়ি রান্না করার জন্য। আসলে শীত মানে মজার মজার সবজি দেয়া খিচুড়ি খাওয়া। তো আজকে অনেক দিন পর বড় একটা ব্লগ ভিডিও নিয়ে আসতেছি। তো আমি অনেক দিন ধরে বড় ধরনের কোনো ভিডিও আপলোড দিই না, তো ওই ধরনের সময় সুযোগও পাই না। তো আজকে ভাবলাম যে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। আর এই তো এই যে দেখেন, প্রথমে আমি পাতিলটা বসাই দিলাম মাটির চুলায়। আর আমরা গ্রামে যেহেতু থাকি সবাই মাটির চুলায় রান্না করি বেশিরভাগ লোকেই। তো এই তো ফার্স্টে একটু গরুর হালকা একটু চর্বি ছিল, এটুকু দিয়েছি, বেশি পরিমাণ দিই নাই। তো আমার কাছে আসলে লেটকা খিচুড়ির মধ্যে গরুর একটু চর্বি দিলে ভালো লাগে, ঘ্রাণটা মানে হয়। তো এই তো যেদিকে দেখেন পেঁয়াজ রসুন ভালো করে ভেজে আবার সমস্ত মশলাপাতি দিয়ে দিতেছি, আর এদিকে যে সবজিগুলো দিয়ে দিতেছি। আর সবগুলো এরকম টাটকা টাটকা সবজি দিয়ে খিচুড়ি রান্না করতেছি। সবজিটার কালারই দেখেন মাশাল্লাহ কি সুন্দর হয়েছে। তো এই যে বাঁধাকপি, এগুলো আমার ক্ষেতের। তো আলহামদুলিল্লাহ মানে খুবই ভালো লাগতেছে, নিজের ক্ষেতে সবজি তুলা তুলা রান্না করতেছি, তার মধ্যে আবার মাটির চুলায় আর নিজের হাত দিয়া। সব কিছুই প্রাকৃতিক জিনিস, আর খেতেও মাশাল্লাহ আমার কাছে মনে হয় খুবই মজা হবে। তো আপনারা কে কে এই শীতের মধ্যে সবজি দিয়া হালকা লেটকা খিচুড়ি পছন্দ করেন? তো আমাদের এদিকে কিন্তু গ্রামের লোক সবাই কম বেশি এই লেটকা খিচুড়িটা পছন্দ করে। তো এদিকে রান্না করতেছি, আর ওইদিকে মেয়েটা কুলে বসে আছে, এই কারণে কি ভালো করে ভিডিও করতে পারতেছি না। তারপর একটু চেষ্টা করতেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য, যেহেতু অনেক দিন ধরে বড় কোনো ভিডিও আপলোড দিই না। তো এই তো এই যে চালটা দিয়ে দিছি, এখন চালটা দিয়ে ভালো করে একটু ভেজে নিব। তো চালটা দিয়ে ভেজে নেওয়ার পরে গরম পানি দিয়ে দিব। তো আপনারা কে কীভাবে রান্না করেন জানি না, আসলে এক একজনের রান্না এক একভাবে হয়। মানে রান্না একটা শিল্প, যে যেভাবে পারে সেভাবে রান্না করে, আসলে মজা হইছে। তো এক একজনের রান্না এক এক ধরনের আর্ট, মানে কে কীভাবে করে আসলে জানি না। তো আমি এভাবে রান্না করি সব সময়, আর আমি এক এক সময় এক একভাবে রান্না করি, সবার সাথে নাও মিলতে পারে। আর এই তো দেখেন আমার রান্নাটা প্রায় শেষের দিকে, মাশাল্লাহ খিচুড়িটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আর এই তো নামানোর আগে আমি কতগুলা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে সবাই আমাকে সাপোর্ট করবেন। আর যাদের যাদের এরকম লেটকা খিচুড়ি খেতে ইচ্ছা করে আমাদের বাসায় চলে আসবেন। অবশ্যই আমি আমার হাতে লাগানো সবজি দিয়ে আপনাদেরকে রান্না করে খাওয়াবো, সব কিছু একদম অর্গানিকভাবে। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর সবাইকে ব্যাগ ভর্তি সবজি দিয়ে দেবো, ঠিক আছে? ব্যাগ নিয়ে আসবেন।